আসসালামু আলাইকুম। আমি স্পাজহানিবা হবিগঞ্জ থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা দিনে নতুন আরও একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো অংশে ভালো লেগে যাবে। সবাই স্কিপ না করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরে রান্নাবান্না দিয়ে। দুপুরে রান্না শেষ, এমনিতে দেখি বৃষ্টি চলে এসেছে। আর বৃষ্টি এসেছে খুবই ভালো হয়েছে, কারণ অনেক দিন ধরে আমাদের এলাকার মধ্যে বৃষ্টি হয় না, আর গরমটাও কিন্তু বেশি ছিল। এখানে সন্ধ্যা নাস্তা বানিয়েছিলাম মুড়ি আর নারিকেল। তো এরকমভাবে খেতে আমার অনেক ভালো লাগে। তো তারপরের দিন যেহেতু আজকে বাসায় মেহমান আসলে অনেক ভালো লাগে, কারণ মেহমান হলো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। তো আজকে যেহেতু মেহমান আসবে, তো এখানে আবার অনেক কিছু রান্নাবান্না করেছি আমরা। প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখি আপনাদেরকে, যারা আমার ভিডিওতে লাইক দেন না, প্লিজ সবাই একটা ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর এখনো পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটা ফলো করেনি, অবশ্যই সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে আসবেন। দুপুরে এখানে আমি খাবারটা নিয়ে নিয়েছি। মেহমান খাওয়ার পরে এখানে আমি খাবার নিয়ে নিয়েছি। তো তারপরে খাওয়া দাওয়া শেষ, মেহমানের অনেকক্ষণ পরে গল্প গুজব করলাম, মেহমানও চলে গিয়েছি। এখন আবার সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা করে নিতেছি। যেহেতু মেহমান মিষ্টি এনেছিল, ভাবলাম যে আজকে সন্ধ্যার নাস্তাটা মিষ্টি দিয়েই করব। তো তারপরে এখানে আবার আমার চাচি শাশুড়ি এখানে পিঠা বানিয়েছিল, তো আমাদের জন্য পিঠা দিয়েছে। তো সন্ধ্যার নাস্তা মিষ্টিও করেছিলাম, পিঠা, আর আমার শ্বশুরে বাজার থেকে তালমন নিয়ে এসেছিল। তো এইগুলোই ছিল আমাদের সন্ধ্যা নাস্তা। আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটা দিনও দেখা হবে।